এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে চলছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচি। সকালে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে কর্মচারী সমিতি। এই সময় সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্যে বলেন, বর্তমান ভিসি কুয়েটে ২৮ বছর ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত বলেও জানান তারা। এদিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে শিক্ষকরা জরুরি সভা করেছেন। অন্যদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে সন্ধ্যায় দুর্বার বাংলা মোড়ে মশাল মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এই বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে জানাবেন। হ্যাঁ ফারিয়া, যেমনটা বলছিলেন, কর্মসূচি পাল্টা কর্মসূচির মধ্যে দিয়ে চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে আমি রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ারের সামনে। এখানে কিন্তু দুপুরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই মানববন্ধনে কর্মচারী সমিতির পক্ষ থেকে করা হয়েছিল। মানববন্ধনে কর্মচারীরা যে কথাটি বলেছেন যে তাদের যে ভিসি রয়েছেন তিনি দীর্ঘ ২৮ বছর এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। কর্মরত থেকে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন এবং সেই সঙ্গে বক্তারা যে কথাটি বলেছেন যে গুটি কয়েক অর্থাৎ ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী ৫,৩০০ শিক্ষার্থীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, এমনটাই কিন্তু বক্তারা কিছুক্ষণ পূর্বে বলেছিলেন। সেই সাথে শিক্ষকদের কর্মচারীদের সাথেও একটি বৈঠক হয়েছে। সেই সঙ্গে আপনাকে আরও জানিয়ে রাখি, আজ সন্ধ্যার পরে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এই মশাল মিছিল শেষে তারা কিন্তু আবার নতুন কর্মসূচি দিবেন বলে তারা জানিয়েছেন। তাদের যে এক দফা ভিসি মাসুদের পদত্যাগ, সেই পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা বলেছেন যে তাদের উপরে যতই নির্যাতন করা হোক, মামলা দেওয়া হোক, হল থেকে বহিষ্কার করা হোক, তারপরেও তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। কোনোভাবেই তারা প্রশাসনের সাথে এই মুহূর্তে সমঝোতা আসবেন না বলে তারা জানিয়েছেন যে যতদিন পর্যন্ত ভিসি মাসুদের পদত্যাগ না হবে ততদিন তারা তাদের এই এক দফা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। অপরদিকে প্রশাসন সহ যে সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক রয়েছেন তারাও শক্ত অবস্থানে রয়েছেন। তারাও বলেছেন যে দীর্ঘদিন ভিসি এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে এখানে জয়েন করেছেন, চাকরি করেছেন, প্রায় ২৮ বছরে তিনি তার সুনামের সঙ্গে কাজ করেছেন। তাই তার সুনাম ধরে রাখার জন্য তারা তার পাশে রয়েছেন বলে তারা জানিয়েছেন। তারা যেটা বলেছেন যে তার সুনাম অক্ষুণ্ণ করার জন্য একটি মহল কাজ করে চলছে বলে তারা জানিয়েছেন। এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিক্ষক আন্দোলনের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।